অ্যান্ড বাইক ওয়াশ করানোর সময় বুঝতে পারবে যে তোমার ইঞ্জিন থেকে কোনো রকম অয়েল লিক হচ্ছে নাকি, কোনো জায়গায় কোনো রকম ক্র্যাকস আসলো নাকি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং কোনো পার্ট যদি লুজ হয়ে যায় তোমরা ইজিলি ধরে নিতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ডেইলি ব্লগে সকলকে ওয়েলকাম। আজকের টপিকটা খুবই সিম্পল একটা টপিক। যারা যারা লং রাইড করো তাদের জন্য এমন কিছু 10টা পয়েন্টস বলবো যেগুলো না করলে তোমাদের বাইকের হেলথ আস্তে আস্তে ডিক্রিজ হতে পারে। অ্যাজ অ্যান এক্সাম্পল আমি ধরে নিলাম বাইকের সার্ভিসিং করে তোমরা অলরেডি 2000 কিলোমিটার চালিয়ে নিয়েছো, দেন তোমরা রাইডে গেছো ফর 500 to 600 কিলোমিটার, ক্লিয়ার। বাড়ি এসে ফার্স্ট কাজ হবে ইঞ্জিন অয়েল চেক। যারা যারা সেমি সিনথেটিক বা ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ইউজ করে দুজনের জন্য আলাদা আলাদা টাইমিং থাকে। ফর সেমি সিনথেটিক তোমরা চেঞ্জ করাবে 2500 থেকে 3000 কিলোমিটার পর অ্যান্ড ফর ফুল সিনথেটিক সেটা চলে যাবে 5000 কিলোমিটার অব্দি। দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম কিলোমিটার ইউ ক্যান ইউজ। ইঞ্জিন অয়েলে কি কি চেক করবে? ফার্স্ট হলো ইঞ্জিন অয়েল লেভেল, যেটা তোমরা ম্যানুয়ালি দেখতে পারবে। নেক্সট হলো ইঞ্জিন অয়েলের ডেন্সিটি, যেটা কালার দেখলে ইজিলি বোঝা যায়। খুব ব্ল্যাক হয়ে গেছে মানে কার্বন প্রচুর জমে গেছে, ইট মিনস ইউ হ্যাভ টু চেঞ্জ। নেক্সট পয়েন্ট হলো চেন ক্লিন অ্যান্ড লুব। ইন দ্যাট কেস ফার্স্টে চেন ক্লিন করবে, দেন লুব করবে। চেন ক্লিনের জন্য আগেও বলেছি WD-40 একদম ইউজ করবে না, ইউজ পুরনো পন্থা, পেট্রোল, ডিজেল বা কেরোসিন, ইউ ক্যান ইউজ এনি ওয়ান। ক্লিন হয়ে গেল, এবার লুব করবে। লুব কি দিয়ে করবে? গিয়ার অয়েল দিয়ে। স্ট্রেট কাট 60 টাকার মোটুলের গিয়ার অয়েল কেনো, ইউজ করো। নেক্সট চলে আসো ব্রেকিং এ। সামনের ডিশ পেছনের ডিশ দুটোই চেক করো, ব্রেক প্যাড চেক করো। যদি মনে হয় চেঞ্জ করতে হবে চেঞ্জ ইট, সেফটির সাথে কোনো কম্প্রোমাইজ নয়। নেক্সট আসো চাকায়, টায়ারের অবস্থা দেখো। যদি কাটা কাটা গ্রিপ থাকে ওয়েল অ্যান্ড গুড, যদি খসে যায় যে কোনো টায়ার স্পেশালিস্টের কাছে চলে যাও, জিজ্ঞেস করো আর কত কিলোমিটার এটা রান করা যাবে, ক্লিয়ার। 5 নম্বর পয়েন্ট হলো এয়ার ফিল্টার। এখনকার যেসব বাইক রয়েছে সেগুলোতে এয়ার ফিল্টার চেঞ্জই হয়। অনেক মেকানিক বলবে যে ক্লিন করে দিচ্ছি দাদা, তুমি 20-30 টাকা দিয়ে দাও। একদম করতে যাবে না, ইটস বেটার চেঞ্জ দ্য ফিল্টার অ্যান্ড অলওয়েজ রিমেম্বার বেটার এয়ার বেটার মাইলেজ অ্যান্ড তার সাথে বেটার থ্রটেল রেসপন্স। 6 পয়েন্ট হলো ক্লাচ। ক্লাচের প্লে প্রত্যেকটা বাইকের মানে ক্লাচ প্লের গ্যাপ ডিফারেন্ট হবে। ধরে নাও আমি N160 ওন করি, আই নো ভেরি ওয়েল যে আমার ক্লাচ প্লে কতটা হবে। সেই বুঝে নিজে যদি বোঝো ওয়েল অ্যান্ড গুড, যদি না বোঝো টক টু দ্য মেকানিক, তারা তোমায় ক্লিয়ারলি বলে দেবে যে ক্লাচ ওয়্যার চেঞ্জ করতে হবে না টাইট করলে কাজ হয়ে যাবে। অ্যান্ড লুব্রিকেট দ্য কেবলস ইফ রিকোয়ার্ড। নেক্সট আসি বোল্ট আর নাট টাইটনিং। আমাদের বাইক যখন চলে ভাইব্রেশন হয়, তো ভাইব্রেশন হতে হতে বিভিন্ন রকম বোল্টস লুজ হতে থাকে বা এক্সট্রা যদি কিছু লাগানো থাকে, মট করা থাকে, সেই সব নাটগুলো মেনলি লুজ হতে থাকে, যার ফলে আওয়াজ ক্রিয়েট হয়। সেগুলো প্রপারলি দেখো এবং টাইট দাও। 8 নম্বর পয়েন্ট হলো ইলেকট্রিক্যাল যেসব ইনস্ট্রুমেন্ট রয়েছে যাদের বাইকে হ্যাজার্ড লাগানো, চেক দ্য সার্কিট প্রপারলি। ইন্ডিকেটর, হেডলাইট, ব্যাকলাইট, ডিসপ্লে প্রপারলি ওয়ার্ক করছে নাকি, ইউ হ্যাভ টু চেক। 9 নম্বর পয়েন্ট হলো কুলেন্ট। অলদো আমাদের বাহনে কোনো রকম কুলেন্ট ইউজ হয় না, বাট যদি তোমাদের বাইকে কুলেন্ট থাকে তার ডেন্সিটি অ্যান্ড লেভেল দুটোই প্রপারলি চেক করাবে। অ্যান্ড লাস্ট 10 নম্বর পয়েন্ট হলো বাইকটা প্রপারলি ওয়াশ করাও। হতেই পারে তোমরা হাইওয়ে রাইড করেছো, হতেই পারে তেমন একটা কাদা হয়নি, হতেই পারে তেমন একটা নোংরা হয়নি, বাট স্টিল রাইড থেকে এসে বাইক ওয়াশ করাও, পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেন ঘরে তোলো। অ্যান্ড বাইক ওয়াশ করানোর সময় বুঝতে পারবে যে তোমার ইঞ্জিন থেকে কোনো রকম অয়েল লিক হচ্ছে নাকি, কোনো জায়গায় কোনো রকম ক্র্যাকস আসলো নাকি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং কোনো পার্ট যদি লুজ হয়ে যায় তোমরা ইজিলি ধরে নিতে পারবে। সো এই ছিল 10টা পয়েন্ট। লং রাইড করে সেই 10টা পয়েন্ট অবশ্যই চেক করবে। সো আজ এই অবধি রাখি, আবার দেখা হবে কালকে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। বাই। I gotta make it in this life. Whatever makes me happy, know I'm doing things right. Sipping in the summer on a goose and Sprite, or